এই মুহূর্তে যদি বিশ্বের সবচেয়ে বাজে ক্রিকেট টিমের নাম বলতে বলা হয়, আপনি কোন দলের নাম বলবেন? আমি একজন বাংলাদেশি ক্রিকেটের ফ্যান হয়েও আমি এই মুহূর্তে নামটা বলবো বাংলাদেশ ক্রিকেট টিম। জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজে এমন নির্লজ্জের মতো হারার পরে আইসা পাকিস্তানের কাছে 2 ম্যাচ হাইরা বসছে। আপনারা বাংলাদেশের ব্যাটিং যে এফোর্ট সেটা দেখার পরে যারা যারা বাংলাদেশের খেলা দেখেন, আমি বিশ্বাস করেন ভাই, 2-1 বল দেখি, তারপরে স্কোরটা দেখি, তারপরেও নিজেকে মানে নির্লজ্জ মনে হয়। এই যে কালকে আমি একবার খেলা দেখতে ঢুকছি, দেখলাম যে তানজিদ তামিম আর ইমন মনে হয় 38 রানে একটা জুটেছিল, 0 উইকেট, ভালো খেলতেছিল। কিন্তু হঠাৎ করে আবার শেষের দিকে এসে স্কোর ঢুকতে আপনার খেলা দেখতে ঢুকছি, দেখি যে 7 উইকেট। মিরাজ, তানজিম হাসান সাকিব তো অসাধারণ ব্যাটিং করছে, পরে বলে মিরাজ আউট। মানে আপনি বুঝতে পারতেছেন মানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কতটা নর্মাল। ভালো করে হারলে বাঙালি কিন্তু খারাপ লাগে না, বাঙালি কিন্তু বাহবা দেয়। কিন্তু যে পরিস্থিতিতে যেরকম ক্রিকেট খেলে তারা হারতেছে বা যেরকম ক্রিকেট তারা খেলতেছে, এই ক্রিকেট খেলা আসলে বর্তমানে দেখতে খুবই কটু লাগতেছে। এবং প্লেয়ারদের এফোর্ট, প্লেয়ারদের ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন, এই যে এফোর্ট গুলা, এগুলা দেখতে খুবই খারাপ লাগতেছে। বিশ্বাস করেন, আমাদের সাথে জিম্বাবু আমাদেরকে ভালো এফোর্ট দেখাই গেছে, আমাদের সাথে পাকিস্তান অবশ্যই ভালো টিম। টি-20 পাকিস্তানের ধারে গেছে আমরা নাই, কবে যাইতে পারবো সেটারও ঠিক নাই। কিন্তু গতকালকে বা গত 2টা ম্যাচ পাকিস্তানের সাথে বাংলাদেশ যেভাবে খেলছে, মনে হচ্ছিল যে পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বাজে ক্রিকেট টিমটার সাথে ক্রিকেট খেলতেছে। বিশেষ করে ব্যাটিং সাইডটা, বোলিং সাইডটা টি-20 দেখেন একদিন আহামরি ভালো হয়ে যাবে, একদিন আহামরি খারাপ হয়ে যাবে। কিন্তু ব্যাটিং এর তো একটা আপনার ফর্মাল জিনিস থাকে, একটা বেসিক জিনিস থাকে, একটা ব্যাটিং এর একটা বেসিক ক্লাস থাকে। আমাদের ব্যাটসম্যানদের ওই ক্লাসটা নাই। তানজিদ হাসান তামিম ব্যতীত আর কেউ ওই রকম নিজেকে শো করতে পারতেছে না, ফলোটা চেষ্টা করে যাইতেছে। এবং এভাবে তার সাথে যদি সিনিয়ররা যেমন কি শান্ত, লিটন, মিরাজ এরা যদি সঙ্গ না দেয়, তাহলে নতুন প্লেয়ার গুলো আসলে করবে কি? তো আপনারা বুঝতে পারতেছেন, ওই যে সাকিব তামিম, মুশফিক, মাশরাফির আমলটায় আমরা যে ইয়ংস্টারদের উপর মনে মনে চিন্তা করতাম যে এরা আসলে অনেক কিছু করে ফেলবে, ঠিক এই জায়গায় এসে আমরা ভুল, যে এই যে এরা এখন সিনিয়র, এরা আসলে কিভাবে সাপোর্ট দিতেছে সেটা আপনারা দেখতেছেন। সো এই মুহূর্তে আমার চোখে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে বাজে ক্রিকেট টিম। ধন্যবাদ।